রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখলেও শ্রমবাজারের স্থবিরতা ও দূতাবাসের অবহেলায় চরম সংকটে পড়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হলেও বাস্তবে অভিবাসন খাতে স্বস্তির খবর নেই। জাপানের শ্রমবাজার চালু হওয়া ছাড়া গত ১ বছরে শ্রমবাজার উন্নয়নে আর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিশেষ করে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য শ্রমবাজার ওমান দীর্ঘ সময় বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি খাতে বড় ধরনের ধসনামার সংখ্যা তৈরি হয়েছে। ওমানের পাশাপাশি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত সহ আগে বন্ধ হওয়া ৯টি বাজারের একটিও সচল করা সম্ভব হয়নি। বিকল্প বাজার না থাকায় বর্তমানে সৌদি আরবের ওপর অত্যাধিক নির্ভরতা তৈরি হয়েছে। চলতি বছর বিদেশে যাওয়া ১০,৭১,০০০ কর্মীর মধ্যে ৭,১২,০০০ জনই গেছেন সৌদি আরবে, অথচ সেখানেও এখন টাকামূল সনদ, আকামা ও বেতন নিয়ে নানামুখী জটিলতায় পড়েছেন কর্মীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশের দূতাবাসগুলোতে সেবা না পাওয়ার ভোগান্তি। রাশিয়া, মালয়েশিয়া ও ইতালি সহ বিভিন্ন দেশে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা, হটলাইন অকার্যকর থাকা এবং পাসপোর্টের দীর্ঘসূত্রিতায় প্রবাসীরা দিশেহারা। বিশ্লেষকরা বলছেন, ওমান সহ বন্ধ বাজারগুলো সচল না করলে এ খাতের সংকট কাটানো অসম্ভব হয়ে পড়বে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।